হাই বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের সানডে আমাদের বানানো হবে বিরিয়ানি। দেখুন, তার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। কী কী মশলা লাগে দেখাচ্ছি, দেখুন। এই যে চিকেন দেখেছেন, 1.5 কিলো নিয়েছি চিকেন। তারপরে চিকেনে মশলাগুলো দিতে হবে কী কী। প্রথমে লবণ, তারপরে হলুদ, তারপরে হচ্ছে আমি এইটা বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম। তাতে মশলাটা লঙ্কা গুঁড়ো, টক দই, আদা রসুন পেস্ট, এটা দিয়ে ম্যারিনেট করতে হবে। প্রথম মাংসটাকে টক দই দিতে হবে, দেখুন। এরকম করে মাখাবেন, তারপরে দিবেন লবণ বড় চামচের 2 চামচ। যেরকম মাংসর পরিমাণ হবে সেরকম মাপে মশলা দিতে হবে। এটা 1.5 কিলো মাংস আছে, তাই 1.5 কিলো চিকেনের মাপে মশলা। তারপরে দিতে হবে রসুন পেস্ট, রসুন বাটা, তারপরে দিতে হবে আদা বাটা, হলুদ, লঙ্কা, বিরিয়ানি মশলা, সব দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে মশলা মাখিয়ে। এবার দিতে হবে কেওড়া জল, গোলাপ জল। এই যে গড়িয়ে একটু রেখেছিলাম, একটু ওপর থেকে কম করে দিতে হবে, দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই ম্যারিনেট করার পর মাংসটাকে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আপনারা যদি সারা রাত্রিবেলা পুরো ফ্রিজে ম্যারিনেট করে রাখেন আরও ভালো হয়। আমাদের হাতে তো অত টাইম নেই, তার জন্য টাইম নেই বলে ওই জন্য আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে, এই যে ম্যারিনেট করে নিলাম। দেখুন বন্ধুরা, ম্যারিনেট করে রেখে দিলাম। আর কি কি লাগে দেখুন। এই যে বিরিয়ানির চাল দেখেছেন, আলু কেটেছি বড় বড় করে। এই যে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো, এই যে ধুচ্ছি, দেখুন চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। চালটাকে ধুচ্ছি এখনও, দেখুন ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে 1/2 ঘন্টা। আবার ফিরে এলাম বন্ধুরা 1 ঘন্টা বাদে। এই তো দেখুন মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম 1 ঘন্টা পরে। এই যে মাংসটা রাঁধবো, তার জন্য পেঁয়াজ কুচিয়েছি। এই যে কড়াই তেল গরম দিচ্ছি, আর একটা লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিতে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। দেখুন দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে।
এরকম করে লাল লাল করে ভাজবেন কিন্তু বন্ধুরা, তাহলে মাংসটা ভালো হবে রান্না। একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে। দেখুন এরকম ভাজতে থাকবেন। এবার মাংসটাকে দিতে হবে। দেখুন ম্যারিনেট করা মাংসটাকে দিতে হবে। এরকম করে নাড়বেন। মাংসটা দিয়ে দিলাম, তারপরে নেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা ভালো করে নেড়ে নি চালটা, তাহলে বিরিয়ানি হয়ে যাবে। নাড়ছে। এবার বন্ধুরা ঢাকনা দেব। নাড়ার পর দেখুন কীরকম রান্নাটা হচ্ছে। আপনারা এরকম করে ট্রাই করবেন, কিন্তু দেখবেন খুব সুন্দর হবে বিরিয়ানি। মাংসটাকে ভালো করে নেড়ে রান্না করবেন। ঢাকনা দিয়ে দেব। দিচ্ছি দেখুন। আবার 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নাড়বো। 10 মিনিট মাংসটা হোক, ঠিক আছে? হতে হতে বন্ধুরা আমরা চালটা যে ভিজিয়ে রাখছিলাম সেটা ধুয়ে নিছি ভালো করে। এইবার বসিয়ে দেব। বন্ধুরা দেখুন চালটা গরমে বসিয়ে দিয়েছি। তাতে দেখুন এই চামচে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলাম, তারপরে দেব কম মশলা দিবেন। এই দেখুন 2টো এলাচ দিয়েছি, 2টো লবঙ্গ দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি। এটা গরম এই যে ভাত হচ্ছে এইতে দিয়ে দিবেন। আপনারাও কম মশলা দেবেন, কম মশলায় দেখবেন ভালো টেস্ট হবে। লেমন লেবু। এই ভাতটা হয়ে যাক, চালটা হয়ে যাবে। 80% চালটা করবেন আপনারা, 80%-এর কম করলে হবে। 70% করবেন। হচ্ছে ভিজিয়ে রাখছিলাম তো। লেবুটা দেবো ভাতটা নামানোর সময়। গোপ আস্তে আস্তে। তারপর দেব লবণ দেব। ভাতটা হয়ে যাক একটু, চালটা হয়ে যাক, তারপরে চালটা ফুটে উঠেছে দেখুন। ভাতটা নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। এই 10 মিনিট বাদে এলাম। দেখুন মাংসটা সিদ্ধ হচ্ছে কি সুন্দর, দেখেছেন? আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এরকম। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমাকে প্লিজ সাপোর্ট করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না বন্ধুরা। প্লিজ একটু সাহায্য করুন। এবার ঢাকনা দিয়ে দেবো মাংসটা। ঢাকনাটা খুলে আবার
10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন দেখুন মাংসটা সিদ্ধ হচ্ছে ভালোভাবে, জল বেরিয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে। আর ওদিকটা হচ্ছে ভাত, চালগুলো হয়ে আসছে দেখুন। আবার চাপা দিয়ে দিলাম, আবার 10 মিনিট বাদে ফিরে আসছি। আবারও চলে এলাম 10 মিনিট পরে। দেখুন আর এদিকে আমি আলু সেদ্ধ করার জন্য কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আলু। আলুটাকে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। গ্যাসটা ওপেন করছি। আলু সেদ্ধর জন্য দিয়ে দেব লবণ, লবণ দিয়েছি, দিয়ে দেব হলুদ কালারে আনার জন্য আলুটা। এবার ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে মাংসটা হচ্ছে আর ওদিকে হয়ে আসছে ভাতটা। 80% ভাত হলে নামিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চালটা 80% হয়ে গেছে আর 20% বাকি আছে। দেখুন লেবু দিয়ে নাইয়ে নিচ্ছি, কিরকম ঝরঝরা হয়েছে দেখুন। আপনারা লক্ষ্য করুন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন ভালো হবে। এরকমভাবে দোকানের মতো বিরিয়ানি, দোকানের স্টাইলে বিরিয়ানি। আর ওদিকে হচ্ছে মাংস। ভাতটাকে এভাবে মিলে রাখবেন বন্ধুরা, তাহলে ভালো হবে, তাহলে আরও ঝুরঝুরে হবে, সুন্দর হবে। দেখুন এইভাবে যখন তেল বেরিয়ে আসবে তখন ভাববেন মাংসটা হয়ে গেছে। এটা হচ্ছে। আবার মাংসটা রেডি হয়ে গেছে দেখুন। এইবার তেলটা কীরকম ছেড়ে গেছে মাংসের গা থেকে, তার মানে মাংসটা রেডি, মানে রান্না হয়ে গেছে, কুক হয়ে গেছে। দেখুন হয়ে গেছে রান্না। এবার আমরা গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, এবার আমরা ঢাকনা দিয়ে দেবো, রাখবো ঠান্ডা, একটু উষ্ণ গরম থাকবে, তারপর বিরিয়ানি বানানোর জন্য মাংসটা দেব। ঠিক আছে, এবার বন্ধ করে দিয়েছি। আবার একটুক্ষণ পরে ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিও দিশানি অ্যান্ড মম। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, প্লিজ 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 শেয়ার করবেন। এখন দুধে কেশরটা ভিজিয়ে রাখছি। দেখুন এটা ভিজিয়ে রাখলাম কেশরটা। ডিম হচ্ছে ওদিকে। থেকে মাংসটা নামিয়ে রাখলাম ডেচকিতে। দেখুন বন্ধুরা, এত সুন্দর কালার হয়েছে দেখুন। পিস দেখেছেন? এরকম করে বিরিয়ানির মাংসটা রান্না করবেন, সত্যিই খেতে খুব সুন্দর হবে, দারুণ হবে। বন্ধুরা, এই যে বেরেস্তা ভাজার জন্য কড়াইয়ে তেল বুশ করিয়ে দিয়েছি, তেলটা গরম করার জন্য। তেলটা গরম হচ্ছে দেখুন। এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে ভাজবো। একদম পেঁয়াজটাকে ঝিরিঝিরি এভাবে পেঁয়াজটাকে কাটবেন।
একদম ঝিরিঝিরি করে। তুলে দিয়েছি পেঁয়াজটা। এখন বেরেস্তাটা ভাজছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ভেঙে গেছে খোলাটা, মানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে যাচ্ছে খোলা। এই যে আমরা আটা করে নিচ্ছি, এরকমভাবে আটাটা থেসে নেবেন, দিয়ে আপনারা দেখতে পাবেন আটাটা কী হয়। দেখতে থাকুন ভিডিও, প্লিজ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা ভাজা হচ্ছে লাল লাল। দেখুন একদম গ্যাসের দমটা স্লো করে দিবেন, ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন বেরেস্তাটা ভালো করে ভাজতে হবে। ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। দেখুন ডিমগুলোকেও তেলে ভেজে নেব। ভেজে এদিকে আলুটা আর সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেব। আলুটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো। এই যে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে বেরেস্তাটার। এবার আমরা নামিয়ে নেব বেরেস্তাটা। বেরেস্তা ভাজা তেলে আমরা আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন আলুটা ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করবেন, রিসানি অ্যান্ড মমে। প্লিজ দেখতে থাকুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। আপনারা প্লিজ 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 প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন। আলু ভাজার তেলে ডিমগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারাও একটু হালকা করে ডিমগুলোকে ভেজে নেবেন। আলু বেরেস্তাটা ভেজেছি, দেখুন কি সুন্দর লাল করে এর আলুটা ভেজেছি। দেখুন কালার হয়েছে। এবার ডিমটা একটু ভেজে নিই। ভাজি দেখুন লাল করে ডিমটা ভাজাই গেলে নিয়ে নেব, তারপর আমরা বিরিয়ানি রেডি করব, ভাপে বসাবো। দেখুন বন্ধুরা, গামলিয়ে প্রথমে দিয়েছি ঘি মাখিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছি এই যে মাংস রান্নার গ্রেভিটা দিয়ে দিলাম নিচে তেলটা, তারপরে দেব রাইস। দেখুন বন্ধুরা, রাইসটা কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন এটা দিয়ে দিয়েছি, ঘি মাখিয়েছি, তারপরে দিয়েছি জুস, তারপরে একটু রাইস দেব। দেখতে থাকুন ভিডিও।
রাইসটা দিয়ে দিলাম একটু। তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। চিকেন দিচ্ছি দেখুন। আলু দেব, দেখুন আলু দিচ্ছি। ভেজে রাখা বেরেস্তা দিচ্ছি। এই যে দুধ গলিয়ে কেশর, এই যে গোলাপ জল, এই কেশরের সাথে মিশিয়ে দিলাম 1 সিপি কেওড়া জল, 1 সিপি ভিজিয়ে দিয়ে দিলাম। এই গোলাপ জল কেওড়া জল আর দুধ আর কেশর একসাথে দিয়ে একটু উপর থেকে ছড়িয়ে দেব। আর একটা জিনিস দিচ্ছি দেখুন বন্ধুরা, আমার বাড়ির তৈরি বিরিয়ানি মশলা, আমি বাড়িতে বানিয়েছি বিভিন্ন, সেই রেসিপিটা চাইলে প্লিজ কমেন্ট করে জানান, তাহলে আমি পরের দিন আবার এই বিরিয়ানি মশলাটা কিভাবে বানিয়েছি দেখাবো আপনাদের। দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। তারপরে আবার দেব রাইস। দেখতে থাকুন বন্ধুরা, পুরো ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। রাইস দিয়ে দিলাম। রাইস দিচ্ছি দেখুন। এইবার আবার শুরু করব। প্রথম দেব চিকেন, তারপরে দেব আলু, তারপরে দেব বেরেস্তা, তারপরে দিচ্ছি বেরেস্তা, তারপরে এই যে কেশর মেশানো জল, দুধটা দিয়ে দিলাম, তারপরে বাড়ির তৈরি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তারপর আবার দেখুন আবার রাইস দিচ্ছি। এইভাবে লেয়ারিং করতে হয়, একের পর এক লেয়ারিং করবেন। দেখে থাকুন পুরো ভিডিও। দেখেছেন বন্ধুরা রাইসটা কেমন হয়েছে? হাত দিচ্ছি তবু ভাঙছে না, দেখেছেন? এবার উপরে দেব, দেখতে থাকুন। এবার উপরে দেব ডিম, এবার দেব বেরেস্তাটা, এই যে দুধটা পুরো দিয়ে দেব, কেশর গোলাপ জল আর কেওড়া জল মেশানো, এইটা দিয়ে দেবো পুরোটা।
এবার দেব বাড়ির তৈরি বিরিয়ানি মশলা। এইটা আমার কাছে রাখো। এবার বিরিয়ানিতে যেটা না দিলে একদম চলে না, লোকে বলে, কিন্তু আমি একদম পরিমাণে কম দিই, কিন্তু ভালো লাগে। আপনারাও দেখবেন, সেটা হচ্ছে আতর। দেখুন বন্ধুরা আমি কতটা দিচ্ছি, এক থোপা, এই দেখুন। আমি ভালো লাগেনি, আমার চেক খারাপ দিয়ে একটু বেশি পড়ে গেল, কিন্তু এক থোপাই দেই আমি সবসময়। আমি বন্ধ করে দিয়েছি। ওমা বন্ধ করে এবার দিয়েছি। দেখতে থাকুন। ওমা মা আমি বন্ধ করে দিয়েছি কিন্তু। ঢাকনা দিয়ে দিলাম। বিরিয়ানি লেয়ারিং কমপ্লিট হয়েছে। লেয়ারিংটাই সব থেকে ইম্পর্টেন্ট বিরিয়ানিতে। দেন আটা, এবার আটাটা কিভাবে দিচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা, এরকম আটার পুটলিটাকে করবেন, তারপর এরকম করে দিবেন। কিরম করে দিচ্ছি দেখুন, লক্ষ্য করুন। রুটি রুটি পুড়ে গেছে বলে এই জন্য হাঁটছে। রুটি মা রুটি কি পড়ে গেছে বলে এখন হাঁটছ। আমারও বাকি। দেখুন বন্ধুরা, এরকম করে চিপটিয়ে দিবেন, যাতে ভাপটা না বেরোতে পারে। এই আটাটা নষ্ট হবে না, এই আটাটা আবার এইটা রেখে দিবেন। বানানোর পর আবার কখনো বানালে এটা দেওয়া যাবে। তুমি এত কি খাবারে আমার পেট ভরে ভাতে এত কি খাবারে আমার বমি হয়ে যাবে রে। এত কি খাবাইছে ভাত টাত এত জীবনে একদিন খাবাই না আমি জানি না। লোক বাড়ে না, লোক তো খায় না, তুমি খাবে না। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর উপর কড়াইটা গরম হয়ে গেছে। গরম করে তারপরে একদম স্লো দম, দেখুন দমটা একদম স্লো করে। এবার আমরা এই বিরিয়ানি করা লেয়ারিং করা এই ডেচকিটা বসিয়ে দেব কড়াইয়ের ওপর। দেখুন বসিয়ে দিয়েছি। এর ওপরে কিছু একটা ভারী কিছু চাপাতে হয়, এর ওপরে দেখুন কি চাপায়। যেটা হাতের কাছে থাকবে সেটাই সুবিধা আমাদের সবার জন্য। তাই সবার বাড়িতে হয়তো আছে এমন একটা জিনিস, চাপাচ্ছি আমি এর ওপরে। দেখতে থাকুন। এই দেখুন কি ওপরে চাপিয়ে দিয়েছে ভারী জিনিসটা, নোড়া, দেখেছেন? দেখতে থাকুন। আধ ঘন্টা পরে আমরা আবার ফিরে আসছি। বিরিয়ানিটা আধ ঘন্টা টাইম লাগবে, কারণ সব রেডি ছিল, মাংসটা ভালো করে রান্না করা ছিল। তার জন্য আপনাদেরকে দেখাবো পুরো আধ ঘন্টার পর হয়ে গেলে তারপর। ঠিক আছে, দেখতে থাকুন পুরো ভিডিও। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, রিশানি অ্যান্ড মম আমাদের সাপোর্ট করুন। বন্ধুরা চলে এসছে আধ ঘন্টা পর। দেখুন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি আমি। তারপরে দেখুন আটার ডালাগুলো কিরম শক্ত হয়ে গেছে, এই নোড়াটাও পর্যন্ত গরম হয়ে গেছে। এবার আমি নামাবো। দেখুন বাবা, দেখুন নামাচ্ছি। এইগুলো আবার রেখে দিচ্ছি, আবার একদিন করলে এইগুলোই লাগিয়ে নেব। আপনারাও রেখে দিবেন, নষ্ট করবেন না, ফেলে দেবেন না একবার করে। দেখুন